হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এনামুল করিম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা লিনাক্স সেন্টোস 7.2 ইনস্টল করবেন। তো যার আগে প্রথমে আমরা অবশ্যই একটা মেশিন ক্রিয়েট করব, সেখানে অবশ্যই কাস্টমসে রাখবো, দেন নেক্সট। তো এখানে দেওয়া আছে আসলে আমি কতটুকু রিকোয়ারমেন্ট VMware-এর মধ্যে নিতে পারবো, যেমন 64 GB মেমোরি, 16টা প্রসেসর নিতে পারবো, 10 নেটওয়ার্ক অ্যাডাপ্টার ক্রিয়েট করতে পারবো এবং 1 টেরাবাইট হার্ড ডিস্ক আমি এটাতে ক্রিয়েট করতে পারবো। তো আমরা অবশ্যই এখান থেকে নেক্সট করি। দেন আমরা আই উইল ইনস্টল টু অপারেটিং সিস্টেম লেটার এটাই রাখবো, আমি পরে অবশ্যই আইএসওটা দেখাই দেব। তো এই জন্য আমি অবশ্যই এটাতে রাখতেছি। দেন নেক্সট, এখান থেকে আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে আমি যেহেতু লিনাক্স ইনস্টল করতে যাচ্ছি, সেক্ষেত্রে এখানে লিনাক্স রেখে লিনাক্স এখান থেকে অবশ্যই সেন্টোস রাখবেন। দেন নেক্সট, এখানে আমি যে কোনো নাম দিতে পারি, লিনাক্স 7.2 ইনস্টল, আমি এটা আমার মেশিনের নাম দিলাম। দেন নেক্সট, এখানে প্রসেসর আমি একটা প্রসেসর রাখলাম আর একটা কোর, এই অবস্থায় রেখে নেক্সট। তো আমি মেমোরি চাইলে বেশি নিতে পারি, তো যেখানে আমার অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে আমার ফিজিক্যালি যতটুকু মেমোরি আছে তার চেয়ে আমি বেশি নিতে পারবো না, বরঞ্চ তার চেয়ে আমি যা দরকার তার চেয়ে কম নিতে পারবো। তো আমি এখানে অবশ্যই 1 GB রেখেই নেক্সট করলাম। অবশ্যই আমি বাড়াতে পারি, 2 GB নিলাম, ওকে, 2 GB দিয়ে এখান থেকে নেক্সট করলাম, নেক্সট। তো নেটওয়ার্ক কানেকশন অবশ্যই আমরা ব্রিজ রাখবো। দেন নেক্সট, এই অবস্থা আমরা নেক্সট দিয়ে নেক্সট করব। দেন ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল ডিস্ক, এটা একটা অবশ্যই একটা ডিস্কের মধ্যেই ক্রিয়েট হবে। এই অবস্থায় রেখে আমরা নেক্সট করব। দেখেন এখানে হার্ড ডিস্ক আমরা 10 GB নিতে পারি, আমরা অবশ্যই এখানে 15 GB নিলাম। দেন স্টোর এ ভার্চুয়াল ডিস্ক অ্যাজ এ সিঙ্গেল ফাইল, এখানে রেখেই আমরা নেক্সট করব। দেন ফিনিশ। তো এই অবস্থায় আমি আমার আইএসওটা দেখিয়ে দিব, ডিভিডি রুম। দেন এখান থেকে এসে আমাকে অবশ্যই আইএসওটা দিতে হবে। আমি অবশ্য সেন্টোস 7.2টা ইনস্টল করতেছি, এই জন্য আমি এটা থেকে অপশন পেলাম। আমরা এখানে অবশ্যই সিডি রুম ইউজ করে, ডিভিডি রুম ইউজ করে বা ফ্যান ড্রাইভ দিয়েও অপারেটিং দিতে পারি। সেক্ষেত্রে আমরা এই আইএসওটা এখান থেকে দেখিয়ে দিয়েও করতে পারি। এটা লাইক আপনার ডিভিডি বা ইউএসবির মতোই কাজ করতেছে, ওকে। দেন আমরা পাওয়ার অন করব। তো এই অবস্থায় ইনস্টল সেন্টোস 7 এখানে দিব, এন্টার। এখানে আমরা অবশ্যই এন্টার দিব।
আমরা এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ রেখেই কন্টিনিউ করব। তো এখান থেকে আমরা ডেট অ্যান্ড টাইম চেঞ্জ করতে পারি। এখানে এশিয়া ঢাকা, টাইম AM, এখান থেকে আমরা ডান। দেন সফটওয়্যার সিলেকশনের ক্ষেত্রে আমরা যদি মিনিমালটা ইনস্টল করি সেক্ষেত্রে আমরা শুধু একটা কোনো গ্রাফিক্যাল মোড আমরা পাবো না, শুধু একটা CLI একটা মোড পাবো। সেখানে শুধুমাত্র কমান্ড থাকবে, কোনো গ্রাফিক্যাল কোনো ইন্টারফেস থাকবে না, শুধুমাত্র কমান্ড লাইন থাকবে, একটা CLI মোড পাবো। তো এক্ষেত্রে আমরা এখন এখানে আমরা ডেস্কটপ মোডটা ইনস্টল করব। সেক্ষেত্রে আমরা একটা গ্রাফিক্যাল মোডও পাবো এবং CLI মোডও থাকবে। এখান থেকে আমরা চাইলে আরও কিছু কিছু যেটা প্রয়োজন অনুসারে সিলেক্ট করে দিতে পারি, অবস্থায় রেখে ডান। দেন I will confirm partition, আস্তে ডান করব। তো LVM মোডটা নিয়ে আমরা পরে কথা বলবো, এখন স্ট্যান্ডার্ডে রাখলাম। দেন স্ট্যান্ডার্ড থেকে আমরা পার্টিশন ক্রিয়েট করব। পার্টিশন এখানে প্লাসে ক্লিক করলে হবে, এই প্লাসে দেব। দেন এখান থেকে আমরা রুট পার্টিশন নেব, আমরা সাপোজ 8 GB, ওকে। দেন প্লাস boot partition suppose 3 GB, আর যদি আমরা এখান থেকে আমরা হোম পার্টিশন ক্রিয়েট করতে পারি, বার ক্রিয়েট করতে পারি, আমরা একটু সব পার্টিশন ক্রিয়েট করব 2 GB। সব পার্টিশন হলে আপনি আসলে কিছু ভার্চুয়াল মেমোরি নিলেন, যে যখন আপনার মেশিনটা ওভার প্যাকেজ বা দিয়ে যখন অন্য কোনো অপারেটিং বা কোনো সফটওয়্যার যদি রান হয়, তো সেক্ষেত্রে আপনার যে 2 GB মেমোরি দিয়ে আসলেন সেটা যদি ও লোড না নিতে পারে, সেক্ষেত্রে আপনার এই সব 2 GB থেকে সে ভার্চুয়ালি একটা সাপোর্ট নেবে। এটা ভার্চুয়াল মেমোরি বলতে পারেন আপনি সব পার্টিশনটাকে, ওকে। আমরা আপাতত এই 3টা রাখলেই চলে। আমরা যদি হোম পার্টিশন চাই, এখান থেকে প্লাসে ক্লিক করে হোমে দিয়ে বাকি অংশটুকু অ্যাড করে দিতে পারি, তো এখানে থাক। দেন আমরা ডান করব। এই অবস্থা অ্যাকসেপ্ট চেঞ্জ, দেন begin installation। তো অবশ্যই রুট পাসওয়ার্ড দিতে হবে। আমরা এখানে পাসওয়ার্ড সেন্টোস রাখলাম, আপনি আপনার মতো যে কোনো পাসওয়ার্ড ইউজ করতে পারেন। এটা অবশ্যই উইক পাসওয়ার্ড হয়েছে, দেখতে পাচ্ছেন। দেন ইউজার নেম, কার্জন আইডি দিলাম। দেন আমরা একই পাসওয়ার্ড রাখলাম, ইউজার একই পাসওয়ার্ড দিলাম, এই জন্য এই কন্ডিশন তুলে দিলাম, মেক দিস ইউজার অ্যাডমিনিস্ট্রেটর, ওকে। এখন ডান করব। আমাদের প্রায় 1320টা প্যাকেজ ইনস্টল হবে, সেক্ষেত্রে কিছু সময়ের প্রয়োজন। তো আমরা কিছু সময় অপেক্ষা করব এবং এরপর ইনস্টল হয়ে যাবে।
এই অবস্থায় আমরা রিবুট দিব। আমাদের ইনস্টলেশন কমপ্লিট। দেন এখান থেকে আমরা এন্টার। দেন এখান থেকে যদি আমি রুট লগ ইন করি, রুট পাসওয়ার্ড সেন্টোস, আমরা এখানে অবশ্যই একটা গ্রাফিক্যাল মোড পাইলাম। সেন্টোস আমাদের অবশ্যই ফুল কমপ্লিট ইনস্টল হয়ে গেছে। এখান থেকে আমরা সেটিং করে নেব। নেক্সট, নেক্সট ওকে, সবাইকে ধন্যবাদ। তো আমি রিকোয়েস্ট করব সর্বশেষ যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং কমেন্টস করেন। যদি আপনাদের লিনাক্স সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, কোনো কোয়েরি থাকে, অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমি ইনশাল্লাহ সেটা আপনাদেরকে সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।